তো বন্ধুরা, সবুজের স্নিগ্ধতা আর পরীর দুষ্টুমিতে ভরা আজকের পর্ব আমাদের কি দেখার জন্য রেডি তো তোমরা? কুসুম তার ছোট্ট পরীকে নিয়ে মাঠে গিয়েছে, তো চলো দেখা যাক কি হয়। আরে পরী, মা আমার দেখ কত মরিচ ধরেছে আমাদের গাছগুলোতে। একদম কাঁচা পাকা মরিচে ভরে গিয়েছে পুরো গাছ, দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। কি যে সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সারাটা দিন আজ এখানেই কাটিয়ে দেই। আরে চল চল পরি, চট করে কিছু মরিচ তুলে নিই, বাসায় গিয়ে রান্না করে খাওয়া হবে। হ্যাঁ মা, আমিও তোমার সাথে মরিচ তুলবো। আরে না মা, একদম হাত লাগাস নে, তোর হাত জ্বলে যাবে। মায়ের কথা শুনে দুষ্টু পরি মিষ্টি করে বসে থাকে আর মনের সুখে কুসুম মরিচ তুলতে থাকে। আরে বাপরে বাপ, এই মরিচটা আবার কত উঁচুতে, আর ছিঁড়তে পারছি না, মনে হচ্ছে পড়েই যাবো। আরে রে, আমি পড়েই যাচ্ছিলাম, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, যাকে যাক বাবা। আরে মা, আমার তো এই মরিচগুলো দেখে এখনই কুড়মুড় করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে, আর চোখটা জুড়িয়ে যাচ্ছে মরিচগুলো দেখে। কুসুম যখন মনের সুখে মরিচ তুলতে ব্যস্ত, ঠিক তখনই দুষ্টু পরীটা মরিচ গাছের ডালে বসে লুকিয়ে পড়েছে, আর এদিকে কুসুম তো খুঁজে অস্থির। পরী, ও পরী, কোথায় গেলি মা? এই দুষ্টু মেয়েটাকে নিয়ে আর পারি না, কোথায় যে লুকিয়ে পড়লো। মা বের হ বলছি মা, এই ঝোপ জঙ্গলের ভিতরে থাকিস নে, পোকামাকড়ে যে কামড়ে দেবে, কোথায় খুঁজি এখন? ওই ওই দেখো, কি কাণ্ড দেখো, মরিচ গাছের চিকন ডালে উঠে বসে আছে মেয়ে। তোর কান মুলে দেবো কিন্তু নামাতে পারলে না। বলছি নেমে আয়, নেমে আয়, এত চিকন ডাল ভেঙে যাবে যে মা। নাম নাম নাম, এই আয় 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 আমার কোলে আয়। খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি, তোর হাত পা বেঁধে রেখে দিব বলে দিলুম কিন্তু। আমার হাত পা বেঁধে রেখো না মা, আমি তো শুধু দেখতে চেয়েছিলাম গাছটা আমার ভর নিতে পারে কি না, আমাকে মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আর কান্না করতে হবে না, চল এখন যাই। ওই দেখ কি সুন্দর লাল শাক হয়েছে পরি, চল কিছু লাল শাক তুলে নি, বাসায় গিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করে খাওয়া হবে। আরে কুসুম, কি করো তুমি? আমাকে ছাড়াই শাক তুলতে চলে এসেছো দেখছি। আরে এই যে দেখছি কলি, কি করো এখানে? আরে আমি তো এসেছিলাম পানি নিতে, আর এসে দেখি অনেকগুলো গিমা শাক হয়েছে, তাই তো কিছুটা শাক তুলে নিলাম। এই দেখো কতগুলো শাক তুলেছি আমি। আরে তাই তো, কতগুলো শাক তুলেছো, ঠিক আছে ঠিক আছে, আজ না হয় তুমি এই শাক রান্না করবে আর আমি লাল শাক রান্না করব, তারপর দুজনে অদল বদল করব। ও পরি বাবা, তোমার কাজ কি শেষ হলো? কাজটা শেষ হলে আগে পরীকে ধরো, আমি তো আর ওকে নিয়ে পারি না, ওর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ওকে নিয়ে থাকো, আমি কিছুটা লাল শাক তুলে নিই। আর তারপর পরীকে কুসুম তার বাবার কাছে দিয়ে ঝটপট করে কিছুটা লাল শাক তুলে নেয়, আর এরই ফাঁকে দুষ্টু পরী আবার শুরু করে দেয় তার দুষ্টুমি। আরে কি সুন্দর ফুল, ও শুকে আমার মাথার মধ্যে কেমন করছে, হচ্ছে হচ্ছে, মা মা, আমার কি হয়ে গেল মা? আর এইদিকে তো কুসুম আর কলি মনের সুখে গল্প করছে আর শাক তুলতে ব্যস্ত আছে। আর ঠিক তখনই ছোট্ট পরী ছুটতে ছুটতে এসে মাটিতে ধুপ করে পড়ে যায়। আর এটা দেখে তো সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, আর ওইদিকে পরীর বাবাও ছুটতে ছুটতে চলে আসে। আসলে পরীর হলোটা কি বলো তো তোমরা? জানতে হলে আমাদের পরের পর্বটি দেখার জন্য আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।